দর্শক, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ডাকা জরুরি বৈঠকের বিষয়ে জানবো। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আছেন আমাদের সহকর্মী সুশান্ত সিনহা। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সুশান্ত, ব্যবসায়ী প্রতিনিধিরা কি যমুনায় আসতে শুরু করেছেন কিনা, এই মুহূর্তে আপনার কাছে কি খবরাখবর রয়েছে, আমাদেরকে বিস্তারিত জানাবেন। লিনিয়া, প্রথমে বলে রাখা ভালো যে এটি একটি গুরুত্বপূর্ণ এবং ইমার্জেন্সি মিটিং ডেকেছেন আমাদের প্রধান উপদেষ্টা। এই বৈঠকে সঙ্গত কারণে যারা প্রধানত উপস্থিত থাকবেন তারা হচ্ছেন যে সরকারের বিভিন্ন দপ্তর, বিশেষ করে জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা, চেয়ারম্যান সহ অন্যান্য যারা। কারণ যে শুল্ক আরোপের বিষয়টি হয়েছে সেটি কিন্তু বাংলাদেশের একটি বড় প্রতিবন্ধকতা, আবার সুবিধার জায়গাও আছে। যদিও আমাদের যে মূল প্রতিবন্ধী যে পোশাক রপ্তানির ক্ষেত্রে, কারণ যুক্তরাজ্যের বাজারে, যুক্তরাষ্ট্রের বাজারে বলি বা বিশ্বের যতটুকু যেখানে রপ্তানি হয় তার কিন্তু সিংহভাগই 84% আমাদের তৈরি পোশাকের। সুতরাং যুক্তরাষ্ট্রের বাজারেও আমাদের যে রপ্তানি পণ্য সেটি কিন্তু বড় অংশ হচ্ছে এই তৈরি পোশাকের। এখন তৈরি পোশাকের আমরা যখন রপ্তানি করছি ওই দেশ থেকে আমরা কিছু পণ্য কিনি, সেই পণ্য আমদানির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের একটা বড় ধরনের শুল্ক আছে। সেই শুল্কটা হচ্ছে বিভিন্ন ধরনের এইচএস কোড, প্রায় 2500 এইচএস কোডের বিপরীতে আমরা যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানি করি। সেই আমদানিতে আমাদের 67%, কোথাও কোথাও 74% পর্যন্ত শুল্ক আছে। এখন মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের উপরে যে 37% শুল্ক আরোপ করেছে, সেখানে যদি আমাদের একটা অসম যুদ্ধের কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র যে সমস্ত দেশে পণ্য পাঠায় সেখানে অনেক বেশি শুল্ক দিতে হয়, অথচ মার্কিন যুক্তরাষ্ট্রে ওই সমস্ত দেশ যখন পণ্য রপ্তানি করে তখন সেগুলোর উপরে খুব বেশি শুল্ক থাকে না। এই অসম যুদ্ধটাকেই তিনি বাগিয়ে নেওয়ার জন্যই তিনি বলছেন যে বাংলাদেশ শুধু না, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, এমনকি ইসরায়েল সহ ইউরোপের সমস্ত দেশের কাছেই কিন্তু তিনি একই আপিল করেছেন এবং তার সিদ্ধান্ত তিনি জানিয়ে দিয়েছেন শুল্ক বাড়ানোর বিষয়টি। এখন এই শুল্কটি যদি কমাতে হয়, বাংলাদেশের ক্ষেত্রে বড় সমস্যা হচ্ছে যে এইচএস কোডে এই শুল্কগুলো আমাদের আরোপ করা আছে, বিভিন্ন ধরনের ডিউটি, সেটি যদি এনবিআর কমায় তাহলে যে দেশ থেকে এই পণ্যটা আমদানি করা হোক না কেন সেই পণ্যের কিন্তু শুল্ক কমে যাবে। গত বছর এই শুল্ক আরোপের ফলে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমাদের যে পণ্য আমদানি হয়েছে, সেই পণ্য আমদানি কিন্তু $133 কোটি যে পণ্য, সেটির উপরে কোনো শুল্ক নাই, যেগুলো মূলত কৃষিজাত পণ্য, তুলা, সুতা, এই সয়াবিন, তেলবীজ, এগুলো। বাকি যেগুলো আছে মূলত হচ্ছে আমরা আরেকটা বড় পণ্য এনে থাকি, সেটা হচ্ছে রড, বিভিন্ন ধরনের স্টিল কারখানাগুলোর জন্য স্ক্র্যাপ কাঁচামাল আমরা আনি, সেগুলোর উপরে শুল্ক আছে। এবং আমরা কিছু প্রযুক্তিগত জিনিস আনি, সেগুলোর উপরে শুল্ক আছে। সেই সমস্ত শুল্ক বাবদ আমাদের 1050 কোটি টাকা বা 1046 কোটি টাকার মতো গভর্নমেন্ট শুল্ক পেয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, আজকে যে উপদেষ্টা মহোদয় যে বৈঠকটি ডেকেছেন, প্রধান উপদেষ্টা মহোদয়, এখানে সঙ্গত কারণে ব্যবসায়ী নেতৃবৃন্দ থাকবে কিনা এখন আমরা পুরোপুরি নিশ্চিত হতে পারিনি। আমরা নিশ্চিত হয়েছি যে এনবিআর চেয়ারম্যান থেকে শুরু করে সরকারের যে বাণিজ্য মন্ত্রণালয় আছে, ট্যারিফ কমিশন একটি গুরুত্বপূর্ণ, কারণ কোন পণ্যের শুল্ক কতটুকু হবে সেটি নির্ধারণ করবার ক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ডের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাংলাদেশ। আপনি সেখানে রয়েছেন, আমরা বৈঠকের আরো বিষয় আপনার কাছ থেকে জানবো, আপনি খোঁজ খবর রাখতে থাকুন। ধন্যবাদ আপনাকে। দর্শক, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে আমাদের সহকর্মী যুক্ত ছিলেন।